একটু নামা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি নাম জানো? মোহাম্মদ আলম। কি বলছেন আপনি? শেখ আলম। নাকি আমাদের এখানে পাকিস্তান করে দেবেন, মিনি পাকিস্তান? আপনার এত হিম্মত? আমাদের এই মন্ডলের ক্যাশিয়ারকে ধাপ্পারে ধাপ্পারে মেরেছেন কালকে। গতকাল যেটা দেখা গেছে বাসাপাড়ায় যে কাজল শেখকে ডিউট করার জন্য বেশ কিছু বিজেপি কর্মীদেরকে মারধর এবং পুলিশ আটক করে তাদেরকে। এবং আজকে কি বলবেন এটা নিয়ে দেখা গেল আপনাদেরকে প্রতিবাদ জানানো। দেখুন, এটা একটাই কথা বলবো যে বাসাপাড়া এলাকাতে যে বাসাপাড়া যে পুলিশ ফাঁড়ি আছে, সেখানে সেই তৃণমূলের আমলে কিছু অফিসার এখনো এখানে আছে এবং তারা ভাবছে যে সরকারটা হয়তো এখনো পরিবর্তন হয়নি। কিছু কিছু অফিসার ভেবে নিয়েছে, কিন্তু এটা ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, উনি এই বাংলায় প্রশাসনকে একটা অন্য রূপ দিয়েছেন এবং বাংলায় প্রশাসনকে খোলা হাতে ছুট দিয়েছেন গণতন্ত্র রক্ষা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আর সেখানে কিছু দু একটা অফিসার আছেন যারা তৃণমূলের সেই এখনও তাদের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছে, তাদের কায়দায় তারা ভাবছে যে আমরা এভাবেই চালাবো। সেরকমই বাসাপাড়াতে দুজন অফিসার আছেন যে যারা কালকে এমন সক্রিয়তা দেখিয়েছেন যে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক সদস্যকে তারা কালকে যেভাবে মারধর করেছিল এবং তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করেছিল, তো তাতে এখানকার এখনও সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা স্বয়ংসেবক সকলেই এতে ক্ষুব্ধ। কারণ কাদেরকে সুরক্ষিত দিচ্ছেন আপনারা? কাদের জন্য এত সক্রিয়তা দেখাচ্ছে? যারা এতদিন পর্যন্ত বাসাপাড়াটাকে এখানে সন্ত্রস্ত করে রেখেছিল, এখানে মানুষের কোনো গণতন্ত্র ছিল না, যে নেতৃত্ব দিয়ে তাদের মাধ্যমে এখানে বোম বারুদের সন্ত্রাসে করে রেখে দিয়েছিল, আর সেই নেতৃত্বকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকমভাবে তারা দাঁড়িয়ে থাকবে? এর আগে কোনোদিন কোনো বিরোধীকে এখানে কোনোদিন প্রোগ্রাম করতে দেয়নি। এই বাসাপাড়া বুকে আমরা যখন বিরোধী ছিলাম, এই বাসাপাড়া বুকে, এই নানুরের বুকে আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হতো না। সেখানে তৃণমূলের কার্যকর্তারা তারা আমাদের উপরে হামলা করতো, মারধর করতো, তখন পুলিশ প্রশাসন কি করতো? কিন্তু আমরা বলতে চাই এখানে সব দলেরই এখানে তারা সুরক্ষিত থাকবে, কিন্তু এটা নয় যারা গুন্ডা, যারা মস্তান, যারা জিহাদি, যারা দুটে পুটে খেয়ে নানুরকে যারা ধ্বংস করেছে, তারা এখানে দাঁড়িয়ে এসে রাজনীতি করবেন এবং ঘরে বসে সে হুমকি দেখাবে যে আমি মনে করলে অনেক কিছু করতে পারি। এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে সমঝোতা আছি। আমাদের রাষ্ট্রবাদী সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের রাজ্য সভাপতির নির্দেশে আমরা হাত পা ধরে আমরা বসে আছি। যদি ঘরে বসে যদি ভাবে হুমকি দিচ্ছে, এই ঘরটাই থাকবে না, আগামী দিনে বুলডোজার উড়িয়ে দেবো আমরা, এটা আমরা বলে গেলাম। আর প্রশাসনকে বলছি যে আপনারা আইনের মতন আপনারা চলবেন, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান আমরা জানাই, কারণ সরকার আমাদের, আমরা প্রশাসনকে সম্মান দিয়ে আগামী দিনে এখানে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খলা যাতে না হয়, এখানে মানুষ যাতে পরিষেবা পায়, এখানে যেন আইন শাসন প্রতিষ্ঠা হয়, সেই বিষয়ে আমরা সব সময় তাদের সহযোগিতা করব। কিন্তু এটা নয় যে তৃণমূলের যারা চাঁটা কিছু দু একটা অফিসার তারা যদি ভাবে এখনো চাঁটাচাঁটি করবো, তা তাদেরকে চেঁটে পরিষ্কার করে দেওয়ার কাজ আমরা করে দেবো। আপনাকে বলতে শোনা গেল যে বুলডোজার দিয়ে ঘর উড়িয়ে দেবো। কার ঘর উড়ানোর কথা বলছে? হ্যাঁ, বুলডোজার দিয়ে ঘর উড়ানোর কথা। আরে যিনি বলছেন না যে আমি মনে করলে অনেক কিছু করতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, দেখে নিতাম, লিস্ট আছে আমার কাছে, আমি একটা লিস্ট করে নিয়েছি, সাবধান হয়ে যান। ওসব লিস্ট ফিস্ট দেখিয়ে ওরকম আর চমক ধমক দিয়ে আপনি ভাবেন না যে আপনার সে রাজত্ব আছে, ওসব রাজত্ব খতম। সুস্থভাবে আছি, এখানকার কার্যকর্তারা সবাই আপনাদেরকে এখনো পর্যন্ত সংযত হয়ে দেখাচ্ছেন, কিন্তু বাড়াবাড়ি বেশি করলে আপনি ভাববেন না এটা বিজেপি সরকার, এটা রাষ্ট্রবাদী সরকার। এখানে কোনো গুন্ডা, কোনো মস্তান, কোনো বালি মাফিয়াদের কোনো রাজত্ব এখানে থাকবে না, আর তাদের দাদাগিরিও থাকবে না, এটা নিশ্চিত থাকুন।